والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाते है तकदीर ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द ख़िरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द ख़िरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ভাই ইকো বন্ধ করে রিভার্ব বাড়ায় দেন, ভলিউম বাড়ান মনিটরের।
শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 31 ডিসেম্বর 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ হয়ে থাকি, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থতার নিয়ামত পেয়ে যাই, এর থেকে সুখের জীবন আর। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। উলামায়ে হযরত দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা অনেকে করেছেন, ইনশাআল্লাহ সামনে আলোচনা করবেন, ধারাবাহিকভাবে চলতে থাকবে। মাঝে আমি আপনাদের দোয়া নিতে এসে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন মোবাইলগুলো বন্ধ রাখলে ভালো হবে, যারা বুঝে না এদেরকে একটু বুঝাইয়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এবং জমিনের মধ্যে আমি আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে, সত্যবাদী, এদের বন্ধু হয়ে তোমরা থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি দুনিয়ার যেই দলের সাথে, কওমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হয়ে যাবে। আয়াত হাদিসে, এই ছেলে মোবাইল হাতে নিছো কেন? হাদিস শরীফ এজন্যই আল্লাহর রসুল বলছেন, মা বাবার কারণে সন্তান অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। ছোট ছোট বাচ্চার হাতে মা বাবা মোবাইল তুলে দেয়, তার মানে ছুরি দিয়া জবাই করাটা ডাইরেক্ট, আর মোবাইল দিয়ে ওর জীবনটা ধ্বংস করে এটা ইনডাইরেক্ট। এরা বাপ মা নামের কলঙ্ক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর রসুল ১৫০০ বছর আগে সতর্কতার সাথে বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। এরপরে কোরআনেও আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। বহু সন্তান মা বাবাকে আটকায় দিবে আল্লাহর আদালতে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। বহু মা বাপ কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। গর্ব করে অনেক মুরব্বীরা, হুজুর আমি তো জগৎ শ্রেষ্ঠ বোকা, কিচ্ছু বুঝি না, কিন্তু আমার নাতি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের কি আছে না আছে সব জানে। মানে আকামের রাস্তার কোনোটা বাদ নাই। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো নবীজি বললেন, দুনিয়াতে যেই ব্যক্তি যেই দলের সাথে, যে কওমের সাথে সম্পর্ক রাখবে, উঠা বসা চলাফেরা ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথেই তার কি হবে? হাসর হবে। এটাকে আমরা বাংলা প্রবাদ এভাবে বলি, যার সাথে যার মোহাব্বত, বলেন না কেন, তার সাথে তার কিয়ামত। আপনার চলাফেরা উঠা বসা যদি ভালোবাসা আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে, গণতন্ত্রের জন্য আপনি জীবন দিবেন, কিয়ামতের দিন তাদের সাথেই হাসর হবে।
কথা বুঝেননি? যদি আপনার আমার চলাফেরা উঠা বসা মাউশেতুল লেলিন কালমার্সের আদর্শের সাথে থাকে, কিয়ামতের দিন তাদের সাথেই কি হবে? হাসর হবে। আপনার চলাফেরা ভালোবাসা মহব্বত যদি থাকে এমন যে আমরা মুজিব সৈনিক, জীবন দিয়া দিব, আমরা জিয়ার সৈনিক, জীবন দিতে প্রস্তুত, কিয়ামতের দিন তাদের সাথে উঠাটাই তো স্বাভাবিক। আর যদি আপনার চলাফেরা উঠা বসা ভালোবাসা কোরআন হাদিস বা ইসলামের সাথে থাকে, ওলামায়ে কেরামের সাথে থাকে, কিয়ামতের দিন কোরআন হাদিসের ধারক বাহক রসুল এবং সাহাবায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সাথেই হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। সন্দেহ আছে? এখন আপনি কোন দিকে যাবেন, কি করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। কারণ এখানে কাউকে জোর করা যাবে না, আপনি ইচ্ছা করে চলবেন। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, সবাইকে আল্লাহ কিছু স্বাধীনতা দিয়েছেন। চাইলে আপনি মসজিদেও ঢুকতে পারবেন, মন্দিরেও ঢুকতে পারবেন, তবে ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। পরীক্ষার হল, কেউ প্রশ্নের উত্তর ভালো লাগবে, কেউ খারাপ লাগবে, কাউকে বাধা দেওয়া যাবে? পরীক্ষার হল, বাধা দেওয়ার কোনো নিয়ম নেই। মুমিনের জন্য দুনিয়াটা পরীক্ষার হল। এ কারণে বেঈমানরাও যে গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, মুমিনরাও সে গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। মুমিন যেই রাস্তায় চলে, বেঈমান সে রাস্তায় চলে। মুমিন যে মাছ খায়, বেঈমান সে মাছ খাওয়ার অধিকার রাখে। ফলাফলের বেলায় পার্থক্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সব ভাইকে চূড়ান্ত হেদায়াতের দৌলত দান করেন। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কর্মসূচি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয়ের কথা আল্লাহ বারবার বলেছেন, দুনিয়ার সবাইকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। কোরআনের শুরুতেও আল্লাহর ভয়ের কথা, শেষেও ভয়ের কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শেষেও কোরআনের তাকওয়া, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন সবাই আল্লাহর আদালতে হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। বারবার বারবার আল্লাহ ভয়ের কথা বলেন সবাইকে। কেন? এমন কি যে রসুলের কোনো গুনাহ নাই। কি আমাদের রসুলের গুনাহ আছে? কোনো গুনাহ নাই। সন্দেহ থাকলে তার ঈমান নাই। রসুল গুনাহ করছেন এই সন্দেহ থাকলেও তার কি নাই ভাই? ঈমান নাই। যেই রসুলকে এক নজর দেখবে ভালোবাসা দিয়া, জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারার দিকে তাকায় থাকলেই কলিজা ঠান্ডা, পেটের ক্ষুধাও থাকে না। যেই রসুলের জন্য আমার আল্লাহ আশিক। দুনিয়ার সব নবী রসুল আমার আল্লাহ তাআলার বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আপনার আমার রসুল রহমতের নবীও আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা হলো সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, একমাত্র আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে রাসূল আপনি আমাকে ভয় করেন,
কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কাফের ও ইসলামের দুশমন, মুনাফিকেরাও ইসলামের দুশমন। এরা ইসলামের ক্ষতি ছাড়া আর কিছু করবে না। নবীকেও বলেন আমাকে ভয় করো। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, জমিনে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আরো আস্তে করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে উলামা যারা, তারা আল্লাহকে বেশি ভয় করবে। এই খালি ভয়, খালি ভয়, ভয় ভয়। এখানেও যদি জিজ্ঞাই, ভাই আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঁচু করবে, করবে না? কেউ চালাক থাকলে পাও উঠাই দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আরো চালাক যারা বলবেন আমরা হুজুরদের থেকেও আল্লাহকে বেশি ভয় করি। হুজুরেরা উল্টা পাল্টা করে, আমরা উল্টা পাল্টা করি না। অথচ এখানে এমন আশেক বসা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ পড়ি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনার দাড়ি নাই, আপনি বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি টুপি নাই, পর্দা নাই, বলেন আল্লাহকে ভয় করি। আমি রসুলের আদর্শ পর্দার বিধান ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। বলেন তো 2 ভয় কি সমান? আমি বলবো আপনার ভয় আসলে ভয় না, আপনি ভয় কি জিনিস বুঝেনই না। ভালো করে বুঝেন। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার নজরে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। কথা বুঝেন তো? একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না। কেন? বলে শাস্তির ভয়। আল্লাহর কসম, এই জমিনে কোন বান্দা আসলেই যদি আমার আল্লাহকে ভয় করেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হকদার দিল মদম, হর কে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আসলে আল্লাহর ভয় নাই। যে ব্যক্তি আসলে আল্লাহকে ভয় করবে, সে কোনোদিন আল্লাহর বিরোধিতা করবে না। ভয়, বাদশা গুনাহ করে, বড় একজন বুজুর্গরে ডাক দিয়া বলল, আমি গুনাহ কেমনে ছাড়ব? মরণের মোরাকাবা করো, মৌতের খেয়াল বেশি, জিকির বেশি। সবক দিয়ে দিছে, গুনাহ ছেড়ে ফেলবে, পবিত্র হয়ে যাবে। 1 বছর হয়ে গেছে, গুনাহ অন্তর থেকে দূর হয় না। মনে অন্তরের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। 1 বছর পরে আল্লাহর ওলি বুজুর্গ আবার আসলেন।
না, সবকে গুনাহ ছাড়তে পারি না। আপনি মরণের স্মরণ করেন না বলে প্রতিদিন এই যে বিশাল এক তসবিহ বানায়া মরণের স্মরণ করি 1000 বার, মরণ 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 মরণ, জিকির চলতেছে, হবে না। কেমনে? নামো, চেয়ার থেকে নাইমা আমাকে বসাও, পাওয়ার আমাকে দাও। এবার বুজুর্গরে পাওয়ার দিল, বাদশাহ নিচে। বাদশাহ এখানে বুজুর্গ বৈশা বলে পাওয়ার কি আমার? বলে হ্যাঁ। এখন আমি যা বলবো তাই হবে? বলে হবে। বুজুর্গ বলে জল্লাদ কোথায়, রেডি হ, তরবারি হাতে ল। দেরি নাই। বাদশাহ জীবনে বহু জুলুম করেছে রে, জবাই করতে হবে, ফাঁসি দিতে হবে। এমন মেজাজ নিয়ে কইছে, বাদশাহ মনে করছে সত্যি আমারে ফাঁসি দিবে, জবাই করবে। এমন কান্না শুরু করছে, বুজুর্গ আমাকে মাফ করে দেন, আর অন্যায় করব না। এইবার বুজুর্গ কয়, এইভাবে তুমি যদি মরণের 100 বার ডেলি স্মরণ করো, তুমি আল্লাহর ওলি হইয়া কবরের বিছানায় যাইবা। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম। কত আল্লাহর বান্দা রাতের বেলা যায় নামাজ বিছাইয়া মালিকের দরবারে কান্নায় সময় কাটায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আর একদল বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে শুধু জেনায় কাটায়, জেনা করে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা। সারা রাত, কখন রাত্র 2টা বাজলো, 3টা বাজলো, ফজরের আজান হলো, খবর নাই। আজানের আওয়াজ যেন না শুনে জন্য কানের ছিদ্রের ভেতরে গানের তার ঢুকাইছে, গানের তার। আজানের আওয়াজটাও যেন কানের মধ্যে ঢুকতে না পারে। ও বান্দা, কয়দিন আর বাহাদুরি করবি? আজরাইল যেদিন এসে যাবে, ঘুমের মধ্যেই গানের তার নিয়েই মরণ হবে। পালানোর জায়গা নাই রে বাবা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। তোমার জীবনের হায়াত থেকে একটা সেকেন্ড চলে গেছে, আর ফেরত আসবে না। তুমি মনে করতেছো সামনের দিন ভালো আসবে, কসম, যেই দিনটা চলে গেল এর থেকে আর ভালো দিন সামনে আসবে না। আসবে? হায়াত থেকে একদিন বিয়োগ হয়ে গেল, আজকের হাসি আসছে, কালকে হাসি আসবে না। এই শান্তি কপালে আসবে না। দিন যত যাবে, আজকের দিনটা চলে গেল, যৌবন চলে গেল, নতুন করে যৌবন আর আসবে না। যেই শক্তি তোমার শরীরে, ভবিষ্যতে তোমার এই শক্তি আর স্থায়ী থাকবে না, আসবেও না। ছোটবেলা ঔষধও খায় নাই, শক্তি কি? হাতের শক্তি, জবানের শক্তি, চোখের পাওয়ার। আর এখন জনমের মতো ঔষধ খাইয়াও আর সে পাওয়ার নেই। ঔষধই খায়, পাওয়ার আর নেই। ঔষধি সেবন করে, আর সে শক্তি ফিরে আসে না। মুরব্বীরা মনে আসেনি আপনাদের যৌবনকালে শুধু একটা কাঁচা মরিচ
আর এক প্লেট পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন, এখন কোরমা পোলাও বিরিয়ানি খাইয়া গোশত দিয়া মজা করে খাইয়াও সেই শক্তি আর নাই। আসে? আমার আল্লাহরে চিনেন না তো, আমার আল্লাহকে চিনেন না। এজন্য এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, বক্তাদের বয়ান, এরপরেও কেন আমলনামা শূন্য? আরে যার বয়ান করা হয়, যার প্রতি ডাকা হয়, তাকে তো চিনেই না। যে যাকে চিনে না সে তাকে মানে না। বড় কঠিন হালাত। আপনি স্লোগান দিলেন আমি মুজিব সৈনিক, মিছিল দেয় রাস্তায় মুজিব সৈনিক। কে বলছে মুজিব নাই? আরো কত কিছু কয় না। কোনদিন আমাদের ওলামায়ে কেরাম গালি দেয় না যে বন্ধ কর, আমরা জিয়ার সৈনিক। কে বলেছে জিয়া নাই? আমার দেশের কোন আলেম বলে নাই তোরা কাফের হয়ে গেছো বন্ধ কর, বলছে? কিন্তু মুসলমান হইয়া কি একটু বলা দরকার ছিল না আমরা রসুলের সৈনিক? এটা বলা দরকার ছিল না? আমরা রসুল সৈনিক, আমরা মদিনার সৈনিক, আমরা কোরআনের সৈনিক। মুসলমান হিসেবে এটা দরকার ছিল না? বলেন, সত্য কথা বলেন। মুসলমান হিসেবে তো দরকার ছিল। আমরা নবীর সেনা, নবীর সৈনিক, আমরা ইসলামের সৈনিক। একবারও বলার খবর নাই। আবার কেউ কেউ বললে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়, আবার এটার উপরে আক্রমণ বলে এই স্লোগান দেয়া যাবে না। তুমি মুজিব সৈনিক দাও, জিয়ার সৈনিক স্লোগান দাও, আরো আরো কত কিছু। আমি মুসলমান হিসাবে রসুলের সৈনিক বললে যদি তোমার অন্তর খারাপ লাগে, তুমি ভিন্ন দিকে তাকাও, কিন্তু আমার দিকে যদি আঙ্গুল তুলো, আঙ্গুলটা ভেঙ্গে ফেলা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে নাই। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন মার্কেটে ঘুরে ঘুরে জীবনটা নষ্ট করেন বেগানার নজর নিয়া? বেগানাকেও কেন অন্তরের জেনায় লিপ্ত করায়া দেন? নিজের জিন্দেগি বরবাদ কেন করেন? আপনারা তো এমন ধন্য মা, এত দামি মা, সারা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা তো ওই ধন্য, ওই ভাগ্যবতী নারী। আপনাদের মায়ের মতো মায়ের গর্ভ থেকেই তো আব্দুল কাদের জিলানী আসছেন। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো দুনিয়াতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসছেন, হাজারো লাখো আলেম হাফেজ আসছেন, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো দুনিয়াতে আসছে। আজ ডাক্তার জাকির নায়েক সাহেবকে দুনিয়ার কে চিনে না, কে জানে না? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ গোটা দুনিয়ার মানুষ তার পাগল। টাকার বাহাদুরি নাই, ক্ষমতার বাহাদুরি নাই, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শ। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল হেফাজত করব, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া। যুবক তুমিও তওবা করো, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তাকওয়া নিয়া, গুনাহমুক্ত হইয়া, সুন্দর আদর্শ নিয়া সমাজে তোমার দ্বীনের জন্য খাদেম হয়ে দাঁড়ায় যাব।
অন্তর যদি তৈরি থাকে, নেফাকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমার ভাইদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পুরায়া দেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাকে মাহফিলে মাদ্রাসায় জামিয়াকে কবুল করেন। দোয়া চাই, যতটুকু বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কথায় বাচন ভঙ্গিতে ভুল হলে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধারাবাহিক বয়ান চলবে। কেউ শুধু শুধু আমার কাছে এসে একটু সাক্ষাতের জন্য ডিস্টার্ব করবেন না, অনুরোধ। আর এই প্যান্ডেলেরও বিশৃঙ্খলা যেন না হয়। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।